আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কিভাবে এডুকেশন মিনিস্ট্রি থেকে আমার পেপারসগুলো, মার্কশিট এবং এসএসসি সার্টিফিকেট, ডিপ্লোমার সার্টিফিকেট, মার্কশিট এগুলো কাস্টেড করলাম। আমার গন্তব্য হচ্ছে সচিবালয়। এখানে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি দুটিই কিন্তু অবস্থিত। এডুকেশন মিনিস্ট্রি হচ্ছে মেট্রো যে স্টেশন রয়েছে সেই স্টেশন দিয়ে যদি আপনি শাহবাগ হয়ে যান সেক্ষেত্রে হাতের ডান পাশে পড়বে। আর যদি আপনি গুলিস্তানের দিক থেকে আসেন তাহলে সেক্ষেত্রে হাতের বাম পাশে পড়বে। যাই হোক, আপনারা মেট্রো রেলের 587 নাম্বার পিলার দেখলে নেমে পড়বেন এবং যে পাশে দেখবেন যে গলি রয়েছে সেই রোডেই ঢুকবেন। এই যে সচিবালয়, গলি দিয়ে 30 সেকেন্ডের মতো হাঁটলে এডুকেশন মিনিস্ট্রিটা দেখতে পারবেন বা কাউকে জিজ্ঞাসা করলেও হবে। তো আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। মেয়েদের লাইন ছোট ছিল, প্রায় 30-40 জনের মতো ছিল, আর ছেলেদের লাইন প্রায় 250 থেকে 300 জনের মতো ছিল। ছেলে হলে অবশ্যই 7টার আগে আসার চেষ্টা করবেন, আর মেয়ে হলে 8টার মধ্যে চলে আসার চেষ্টা করবেন। 809 নাম্বার রুমেই এই অ্যাটাস্টেড করা হয় এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট। এরপরে আমার এখান থেকে কাজ শেষ হওয়ার পর আমি যেহেতু টেকনিক্যাল বোর্ডে, তো আমি কারিগরি যে বোর্ডের অ্যাটাস্টেড করে সিল মারে সেখানে গিয়েছি। এটা হচ্ছে 801 নাম্বার রুমেই, একই ফ্লোরে, লিফটের 7-এই কিন্তু। তো এখান থেকে জাস্ট আপনার সিল মারা হবে, দেন আপনি সার্টিফিকেট এবং ডকুমেন্টস নিয়ে 912 নম্বর রুমে চলে যাবেন, সেখান থেকে সাইন দেওয়া হবে। তো মেইন মার্কশিটের আসলে পিছন সাইডেই কিন্তু অ্যাটাস্টেড করা হয়, আর যেটি হচ্ছে ফটোকপি সেটি সামনের দিকে অ্যাটাস্টেড করা হয়। সবগুলোতেই চেক করে নেবেন আপনার সিল এবং সাইন ঠিক মতো আছে কিনা। এখানে দেখুন সিল মারা আছে কিন্তু সাইন হয়নি। আমার মার্কশিট এবং সার্টিফিকেট দুইটা কপিতে কিন্তু এই সাইন করা হয়নি, এই জন্য কিন্তু আমাকে আবার যেতে হবে। সো আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যখন মার্কশিট, সার্টিফিকেটগুলো সাইন, সিগনেচার, সিল সব কিছু দেখে দেন হচ্ছে কালেক্ট করবেন। টেকনিক্যাল বোর্ডে তেমন ভিড় থাকে না, ভিড় থাকে হচ্ছে জেনারেলে। সো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন। আমার কাজ কমপ্লিট। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো কিভাবে আপনি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।